फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे की बार गो आज के शुक्रवार। तो आज के এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 11:30। একটা জায়গায় বেরিয়েছিলাম, তো ওই তৈরি হয়েছিলাম একবারে। তো বাবা বলল, বাবার শরীরটা খারাপ, তোমাদের কালকের ব্লগে বলেছিলাম। তো বাবা আর যেতে পারবে না, তো আমি ওই জন্য এলাম। বাবা একটু আলুর দম করেছে, ওটা নিতে এলাম। তা আলুর দমটা নিয়ে একবারে বাড়ি চলে যাব, গিয়ে ভাত করব। তারপরে আমার বর আবার পনির এনেছে, ওটা করব। আর রাতে একটা অন্য রেসিপি করব, সেটা তোমাদের পরে বলবো। চলো যাওয়া যাক। এটা দেখতেই পাচ্ছ কোথা থেকে আমি বলছি, বাপের বাড়িতে এসে গেছি। এই যে ঘরে এসে গেছি। এবারে বাবা তরকারিটার দিক নিয়ে চলে যাব। আর বোন আজকে কাজে যায়নি, কারণ বোনের একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর যেহেতু দেখবে ঠান্ডা এখন চলে যাচ্ছে না, এখন সবার শরীর খারাপ হবে। ঠান্ডা মানে আসবার সময় হয়, আবার ঠান্ডা চলে যাওয়ার সময় হয়, সবারই হয় এটা। তো ওরও হয়েছে, বাবার তো হয়েইছে কালকে তোমাদের যেরকম বললাম। আর মা ওখানে শুয়ে রয়েছে, একটু রেস্ট করছে। আরে বিকেলবেলা মনে আমাদের বাড়ি যেতে পারে মনে হয়, কেন এর প্রতি কোনো শিওর কাজ করে না, ওই জন্য বললাম। হতে পারে, তুই দেখ, তোকে নিয়ে যাব। রাতের বেলা যে রেসিপিটা করবো সেটা তোমাদের পরে বলবো, আমি বলে দেবো। না না, চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। ঘড়িতে বাজে 12:30। আমি 12টার সময় চলে এসেছিলাম। এসে বিছানা গোছালাম, তারপরে কটা জামা কাপড় মেলা বাকি ছিল ওইগুলো মিললাম, কারণ আজকে কেচেছি। ভিজে জামা কাপড় কটা মিলে গেছিলাম আর কটা মিললাম। এইখানে এখন জলখাবার খাচ্ছি। এখন 12:30 বাজে, দেখো কখন খাচ্ছি আর কখন ভাত খাবো। এরপর পনিরের একটা রেসিপি করব, ওই মটর পনির করব। কালকে একটু মটর এনেছিল, তো ওটা দিয়ে ওটা করে তারপর ভাতটা বসিয়ে দেবো। আর এখানে মেয়েটা এই এতক্ষণ ধরে পড়ছিল, পড়ার পরেই এখন টিভি দেখছে। এই যে টিভি চালিয়েছে, টিভি দেখছে। আর আমি কি খাচ্ছি তোমাদের আবার দেখিয়ে দিই। আমি এসে দেখি ওর বাবা এটা এনেছে। আমি ভেবেছিলাম মুড়ি খাবো, তারপরে এসে দেখলাম যে এটা এনেছে। আর ও অতটা খেতেও পারিনি, আমার জন্য একটু রেখে দিয়েছে, এটাই খেয়ে নিই। তো চলো দেখাই। এই যে দেখো না, প্যাটিস এনেছে, ওর মেয়েটা একটুখানি খেয়েছে আর আমার জন্য এটা রেখে দিয়েছে। চলো খেয়ে নিই। এই যে দেখো ঘড়িতে বাজে 12:30। আমার রান্না বান্না সব করা হয়ে গেছে। দেখো ভাত বেড়েও নিয়েছি এখানে। এই যে মটর পনির, এদিকে ডাল, তারপরে এইদিকে টিফিনে রয়েছে পোস্ত, আর এটা হচ্ছে ফুলকপির চপ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6টা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর যেটা বলেছিলাম এবার বানাবো সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। যেহেতু শীতকাল চলেই যাচ্ছে, আর তো এসব খাওয়া যাবে না। আর দেখবে শীতকালেই এগুলো বেশি হয়, এসব কচুরি ফচুরিগুলো শীতকালেই বেশি খাওয়া হয়। তো কালকে অনেকটাই দেখলাম কড়াইশুঁটি এনেছিল ওর বাবা, তো ওই জন্যে কড়াইশুঁটির আজকে একটুখানি মটর পনিরও করেছিলাম, তোমরা দেখলেই। আর একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিচ্ছি। আমার কড়াইশুঁটিগুলো সব পেশা হয়ে গেছে, শুধু কড়াতে একটু নাড়বো। আর এখন ময়দাটা মাখছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কড়াইশুঁটি পেশে রেখে দিয়েছি, এটা এখনো কড়ায় নাড়া হয়নি, এবার নাড়বো। ময়দা এনে নিয়ে চলে এসেছি, এবারে মাখবো। ওপরে নুন আর তেল দেওয়া আছে। তো আমি এখানে লিখছি, তারপর দেখলাম বোন এলো। এখন ঘড়িতে বাজে 6:45। ওর আসার কথা ছিল, দেখো মশা, ওর আসার কথা ছিল 5টায়, এলো 6:45। মাথাটা যেন গরম হয়ে রয়েছে, ওই জন্য বেশি কথা বলতে পারছি না। এখানে মেয়েটাকে আমি লেখা দিচ্ছি, আর ওখানে ও পড়ছে। একটু পরে উঠে চা করবো। তোর কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, আমার খুব টেনশন হচ্ছে, সামনে পরীক্ষা, আর কিছু বলবো না। আমারও কিছু বলার নেই, আমারও সামনে কাল অফিস আছে। তো চলো। দেখতেই পেলে এতক্ষণ ধরে লেখাটাগুলো দিচ্ছিলাম, হয়ে গেছে। এবারে চা করতে চলে এসেছি। চাটা করে নিই, তারপরে ওই কড়াইশুঁটিটা একটু কড়াই নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে পুর দিয়ে দিয়ে বেলবো। ওই বেলতে বেলতে একটু পরেই বেলবো, 8টা 8:30 করে বেলবো। কারণ মা মন্দিরে গেছে, বোনকে দিয়ে মা মন্দিরে চলে গেল, যেহেতু আজ শুক্রবার। আর মায়ের আস্তে আস্তে 8:30 বেজে যাবে। চলো তোমাদের এবার দেখিয়ে দিই, আর ওরা কি করছে ওদেরকেও দেখাবো। এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ গরম হয়ে গেছে। এরা এখানে মাসি বঞ্জি মিলে কি করছে দেখো। আমার বোন ফোন ঘাঁটছে, আর আমার মেয়ে মুড়ি খাচ্ছে। মুড়ি অলমোস্ট খাওয়া হয়ে গেছে, খাওয়াচ্ছি। দেখো জল দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি। বলো তাহলে অম্বল হবে না?
আর এই যে একটু লেপটাকে ইগনোর করো, কারণ দুপুরবেলা শুয়েছিলাম বলে লেপটা খোলা আছে আর গোছাইনি। আর এই যে এখানে বইগুলো রাখা আছে, এবারে পড়বে খেয়ে দে। এখানে আমি চা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা বোনের, এটা আমার। না না, আমি একটু আমি কখনো গেস্টকে আমি সবসময় গেস্ট ছোট কাপ, বড় মেয়ের বড় কাপ, এই বাড়িতে নিয়মই আছে। আমি ওকে কতবার বলেছি দিদি দয়া করে এই কাপটা চেঞ্জ কর, কারণ এর না ডান দিকটা আঙুলি ঢোকে না। আরে ছোট হলো, আমার তো আঙুলো মোটা। না, আমার আসলে এই কাপটাই খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তোকে বিয়ে বাড়ি, আমার বিয়ে হলে কিছু তো দিতে হবে, আমি তোকে এরকম কাপ 6টা কিনে দিয়ে যাব। ঠিক আছে, চলো খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে নাহলে আবার। চা খাওয়া হয়ে গেছে, তো এখানে চলে এসেছি পরবর্তী কাজে। তোমাদের যেমনটা বলেছিলাম যে কড়াইশুঁটির পুরটা একটু কড়ায় নেড়ে নেবো। তো ভিডিওটা আমার বোন করে দিচ্ছে, যেহেতু মেয়েটা পড়ছে। তো এটা একদম শুকনো শুকনো করে নেড়ে নিয়ে যতক্ষণ না শুকোবে বা কড়া থেকে যতক্ষণ না একদম উঠে আসবে ততক্ষণ পুরটা হবে না। তো তোমরা তো সবই জানো যারা বানাও, তবু আমি একবার বলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে নাড়তে হয়, নাড়তে নাড়তে তারপরে দেখো এই পজিশানে এলো। তো এইবারে চলো ঠান্ডা হয়ে গেলে পুর দেবো। এই যে এখানে আমি লেচি কাটতে বসে গেছি। আগে লেচিগুলো কেটে নিই, তারপরে একের পর এক পুর ভরবো। ওর মধ্যে পুর ভরে রেখে দেবো। তারপরে মাকে ফোন করেছিলাম, মা বলল যে আমি সামনেই আসছি। তো মা এলে বেলে দেবে আর আমি ঝপঝপ করে সব ভেজে নেবো। এই যে দেখো আমি বাটি করছি, করে এর মধ্যে পুরটা ভরবো। ভরে নিয়ে এবারে একটা একটা করে সব সাজিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো। বাজে 9:45, মা এই এক্ষুনি এলো মন্দির থেকে। আমি সব পুর দিয়ে রেডি করেই রেখেছিলাম, তোমরা তো সব দেখলেই। মা ঝপঝপ করে এবারে বেলে দেবে আর আমি গিয়ে ভেজে নেব। সব চলে যাচ্ছে, আমি দোরগোড়া থেকেই ভিডিওটা করছি। ওদের দিয়ে দিয়েছি, রাত হয়ে যাচ্ছে, কারণ এখন 9:15 বেজে গেছে। মা গিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। এই যে নিয়ে যাচ্ছি, এলাম আবার নিয়েও যাচ্ছি। আমিও তো নিয়ে আসছি, নে না। টাটা, সাবধানে যাস। আমি আর গেলাম না গুরু। এখন বাজে 9:30। এই এবারে খেতে বসবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। সন্ধ্যে থেকে আসলে কিছু খাওয়া হয়নি। তো এই জন্য নাড়া তো আমরা খাই সেই 10:30 10টায়। তো ওই জন্য আজকে খেতে বসে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক করে দিও একটা করে। চলো টাটা।